নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মৌসুমে পার্থ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত। আমি আজকে এলাম আটারটিল্লা ডি বাবার মন্দিরে। সার্বজনীন শ্রী শ্রী হরিনাম যজ্ঞ আজকে অধিবাস। বন্ধুরা, আমি এখন মন্দিরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাধাকৃষ্ণের মূর্তি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। কিছু সময়ের মধ্যে এখানে হরিনাম সংকীর্তনের অধিবাস শুরু হয়ে যাবে। বন্ধুরা, আজকে অধিবাসে কীর্তনের জন্য মন্দির প্রাঙ্গণ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ভবিষ্যতে এই মন্দিরটি আরও সুন্দর করার জন্য আপনাদের অনেকেরই সহযোগিতার প্রয়োজন। এখানে মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে মন্দির সম্বন্ধে আজকে কিছু জানবো। এই দিবাবার স্থানে 91 বাংলার আমি একদিন নগর কীর্তন করে উদয়স্ত কীর্তন করলাম। আর 91 বাংলার ভূমিকম্প হয়েছিল অগ্রহায়ণ মাসও, পুষ মাসও এখানে একদিন নগর কীর্তন ভিক্ষা করে উদয়স্ত কীর্তন দিয়েছিলাম। আর এখন 42 বছর হয়েছে ছোটরা একটা গোবিন্দ তারার ভিতরে ঢুকিয়া একটা কমিটি গঠন করিয়া এখন অষ্টপ্রহর কীর্তন আরম্ভ করছেন। উদয়স্ত সংকল্প আসলো, এখন রাত্রে দেখা যায় জিনিসপত্র লাগিয়া ভাড়া দেওয়া লাগে, আনন্দ করিয়া 4 প্রহর আমরা খাটাইতাম নামে লীলায়। আর উদয়স্ত আমরা সংকল্প ঠিক আছে। জয় রাধে, জয় রাধে। বন্ধুরা, আমার সাথে আছেন আমার মামা বিধায়কনাথ বাপ্পা। আমরা দুজন আজকে এখানে এসেছি ডি বাবার মন্দিরে হরিনাম সংকীর্তনের অধিবাস দেখতে। এবার আমরা চেষ্টা করবো যে আপনারা সবাইদেরকে আজকে অধিবাস দেখানোর। আপনারা সাথে থাকবেন। তাড়াতাড়ি কীর্তন মণ্ডপে এসে বলো, রাত্রে ঠান্ডা মানুষের শুনতো, যেখানে আসো তাড়াতাড়ি আসো কীর্তন মণ্ডপে। তাহলে আমরা একটু ওই নামযজ্ঞে একটু আমরা সম্মানিত করার জন্য আমি বৈজনাথকে বলছি, তুমি তাহলে একটু সম্মান করবে। রামপ্রীত ভর আমাদের 18 উনিও আমাদের সভাপতি, উনিকে উনিকে সম্মানিত করবে। এখন কমিটিরা এখানে কয়জন আছে? না, আচ্ছা। তাহলে আমাদের ওই যে মন্দিরে দিবাবাটিলা তাই ঘোড়া হাতি দান করেছেন উনি পাটোয়ারি হরিপ্রসাদ ভর, উনিকে একটু সম্মানিত করবেন। আমাদের তোমার নাম কি? তোমার দেখো দিয়া তাহলে বক্তব্য দিও, সবাই হাতে তালি দিও, আতলো। জয় রাধে। এখন কমিটির সবাই এখানে এসো, কীর্তনীরা উনাকে সবাই বরণ করেন। অধিবাস এখন শুরু হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। হরিপ্রসাদ ভর উনি এই মন্দিরের নাম যজ্ঞের বিনোদ বিহারী বৈষ্ণবকে অসম্মানিত করলেন। জয় রাধে। আচ্ছা, উনিকে উমাকান্ত ভর উনিকে সম্মানিত করবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। সবাই হাতে তালি দাও।
জয় রাধে। আমাদের আঠারোটিলা চন্দন না এন তো আমরা সাধু সমাজের ব্যক্তি, উনিকে আমার কোটরনাথে একটা সম্মানিত করবে। সবাই সন্ধান দেও, যন্ত্র দিয়া সবার সন্ধান দেও, একজনে ভাঙা দেও। সব কমিটি তোমরা খাদি দাও। পুরো করো। গরম কোনো সন্ধান দেওয়া যায়। ও গোলাশও বানাইলাম। দেও সই। দিও। একটু ছোট মোটো বৈষ্ণব ছোট ছোট কথা করতে চাই, আপনারা ভুল হইলে এটা মানে মানিয়ে নিবা। আমি ছিলাম 91 বাংলাতে অগ্রহায়ণ মাসে ভূমিকম্প হয়েছিল। কেন এই কথা বলছি, 50-এর ঊর্ধ্বে যারা বয়স আছে তারা জানে, নিচে যারা এখনকার যে কমিটি তারা জানতো না, জানার লাগে আমি এটা কই। 91 বাংলাতে অগ্রহায়ণ মাসে ভূমিকম্প হয়েছে, পৌষ মাসে একদিন নগর ভিক্ষা করে এখানে উদয়স্ত কীর্তন করেছি। আজকে 42 বছর হয়েছে। 96 বাংলাতে রামদাস বাবাজি উপাধ্যায়ের মন্দিরে উদয়স্ত কীর্তন করেছি। 3 দিন আমরা নগর ভিক্ষা করে, ওই 3 নম্বর। 4 নম্বরে উঠে কালীবাড়িতে ছটলাল কৈরি তার ছেলে আর আমাদের বৃন্দাবন কৈরি ওরা পরলোকে গমন করেছে। উনিকে নিয়ে আমি এইখানে উদয়স্ত কীর্তন করেছি 4 নম্বর। 5 নম্বরে আদিনাথ সিপাহী সারঙ্গার পারে এখানে বাবার কি কৃপা হলো, আমাকে তার সেবা পূজায় নিয়ে ভক্ত করলে। 12 বছর পূজা করছি, 2 বছর উদয়স্ত কীর্তন দিছি, 8 বছর অষ্টপর হয়েছে। তাহার মধ্যে কান্দিগ্রামে একটা শিব বাড়ি অলঙ্গনাথের দাদু, এখানে গিয়া দেখি দরজার মাঝে দরজা খোলা যায় না, ভক্তি করাতে গেছি জঙ্গল। পরের দিন ডাল হয়ে গেছে, জঙ্গল কেটে 5 কেজি আমি চুন নিয়ে যখন রং করছি মান্ডব মন্দির গ্রামের কিনারে সব এসেছে, বলে বাবাজি এত সুন্দর করেছো তুমি, একটা সন্ধ্যা কীর্তন দিতে লাগবে। বলে না সন্ধ্যা কীর্তন না, উদয়স্ত কীর্তন করবো। বলে পারবাই? বলে আমি কালকে বিখ্যাত করবো, কাল কনাগুড়িগাঁ গ্রাম আর কান্দিগ্রাম ওই বিখ্যাত আমি করবো। তখন মিন্টু বাইন কীর্তনের দাদুর মন্দির, উনিকে বলেছি কীর্তন করবার লাগে। বলে তুমি বলে দিতাম না তোমার দাদুর মন্দির কীর্তন করতাম। উনি বলছে হবে না, আমি জানালে আমি ঘর থেকে দিতাম না। বলে ঠিক আছে, আমি 4000 টাকা দেব। ওই পার্টি আর আমাদের শান্তিপুরের পার্টি নিয়ে অধিবাস করছি, 2 পার্টির কীর্তন হয়েছে উদয়হস্ত। আমি সকালে বাড়িয়েছি নগর ভিক্ষা করার 2.5 মণ চাউল আর 4800 টাকা নিয়ে আমি মন্দিরে ঢুকছি। তখন আমার রঞ্জিতদা, রচিতদা, এরপরে প্রমোদ উনি পরলোকে গমন করেছেন, পরিতোষ গমন করেছেন, উনাও আয়া ঢুকিয়া উনাও আরো পয়সা করে দিয়া সুন্দরভাবে কীর্তন হয়েছে। আমার বয়সে এই 7টা কীর্তন এই গ্রামে করলাম, আর 40 বছর আগে এখানে কীর্তন হয়েছিল। আজকে এখানে কীর্তন শুরু হলো, ছোট ছোট কমিটিরা জানে না,
না জানা সত্যি আমি কতটুকু করছি তারা জানিয়ে নেব। আর দেখি তারা আরো ভালো আরো কীর্তন করো। কলিযুগে হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। আমার আর বয়স হয়ে গেছে, গোবিন্দের ক্ষতি আমাকে পার করবে। আমি গোবিন্দের কাছে এই প্রার্থনা করিয়া আমার অনেকদিন থেকে ঠাকুরে আমার নিয়ে কোন রকম করে চালাইয়া সবাই আশীর্বাদ করে এই কমিটি গুলা যেন এই কীর্তনটা আরো করতে পারে। আমি ওনাকে আশীর্বাদ করছি যেন তারা সবসময় হরিনাম কীর্তন করতে পারে। আর কমিটিকে বলছি তোমরা একত্র হয়ে যে না পারলে 1 ঘন্টা বসে কীর্তন দিবে। ওকে বলছি জয় রাধে। এইখানে আমার বক্তব্য শেষ হলো, এখন কীর্তন আরম্ভ হবে। এইখানে 10 ভগবান ভগবানকে আমরা আনতে পারি। 10 ভগবান নিজে আসে না। এই দিবাবা যা গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে ঢুকেছে, ঢুকে বলছে আমার এখানে কীর্তন হবে, তুমি বক্তরের কাছে যাও। এখন যে যারা কমিটি হয়েছে ওরা মানুষ নয়, এরা গৌরাঙ্গ মহাপ্রভুর গোবিন্দের অংশ ঢুকেছে বলে তাই এইখানে আজকে মহাযজ্ঞ আরম্ভ হয়েছে। আগামীকাল উদয়স্ত সম্পূর্ণ কীর্তন হবে, কোনো বাজে কথা হবে না। এরপরে 4 প্রহর হবে নামেলিগায়, 8 প্রহর। বুধবারে মহান্ত বিজয় 1 ঘটিকা। জয় রাধে। সবাইকে জানিয়েছি, জানিয়ে থাকো। সবার কাছে আমি প্রণাম জানাই। জয় হে জয় হরি হরি রাধে কৃষ্ণ
ওই আমি বন্ধনে ভঙ্গিয়া রাখি হে তোমারে কৃপা করি দয়াল গুরু দয়া করে তোমার ডাকি হে কৃপা করে দয়াল গুরু জয় জয় করে ওই আমি বন্ধনে ভঙ্গিয়া আমি বন্ধনে ভঙ্গিয়া রাখি হে তোমারে কৃপা করি দয়াল গুরু দয়া করে তোমার ডাকি হে কৃপা করে দয়াল গুরু জয় জয় করে ওরে মাতা গুরু পিতা গুরু গুরু দত্ত ভাই তাহলে অহদি গুরু বলতে পার গুরু পিতা গুরু গুরু যশ ভাই গুরু বলে পাই ওরে মাতা গুরু গুরু দত্ত ভাই তাহলে অহদি গুরু বলতে পার মাতা গুরু পিতা গুরু গুরু যশ ভাই গুরু বধিলে ভাই ওই আমি বন্ধনে ভঙ্গিয়া আমি বন্ধনে ভঙ্গিয়া ঠাকুরে তোমারে কৃপা করি দয়াল গুরু আই দয়া করে হরিবল 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 আহা গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি দয়াল গুরু দিলে আমার নাই সে গতি গুরু মাতা গুরু পিতা তোমার নাই গতি আহা গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি দয়াল গুরু দিলে আমার নাই সে গতি গুরু মাতা গুরু পিতা গুরু গণপতি গুরু বিনে আমার নাই গণপতি আমি বন্ধনে ভঙ্গিয়া আমি বন্ধনে ভঙ্গিয়া ডাকি হে তোমারে কৃপা করি দয়াল গুরু আই দয়া করে কৃপা করে দয়াল গুরু আই জয়া করে গুরু ব্রহ্মা জয় ও জয় শ্রী গুরু প্রেম তলপ